অবশেষে কৃষকদের জন্য সুখবর চলে আসলো। 1,07,00,000-এরও বেশি কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে ২৯০০ কোটি টাকার অনুমোদন মমতা বন্দ্যোপাধ্যায় তথা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনের সংখ্যা 1,07,00,000-এরও বেশি। এতজন কৃষককে টোটাল ২৯০০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলা হয়েছে প্রতিবেদনে, ডিটেলসে দেখুন। অফিসিয়াল কি ফাইনাল ডেট চলে আসলো কিনা সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে। বলা হয়েছে রাজ্যের 1,07,00,000-এরও বেশি কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি বা ২৯০০ কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। তথা বুঝতে পারছেন ক্লিয়ার, রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা যে আপনাদের কয়েকটা দিনের মধ্যেই দিতে চলেছে। তবে এটা ডিসেম্বর মাস যেতে পারে কিনা বা ডিসেম্বর মাসেই যে আপনার আসবে এমনটা কথা নয়, নভেম্বর মাসেও আসতে পারে, কারণ সেটাও টাইমলাইনের মধ্যে। 6 জেলায় 7টি বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে ইতিমধ্যে। 23শে নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনী আচরণবিধি লাগু থাকবে না। তথা এতদিন এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ ছিল এই কারণেই যে নির্বাচনের আদর্শ ও আচরণবিধি লাগু ছিল বিভিন্ন জেলায়, অর্থাৎ 6 জেলায়, 6টি বিধানসভা কেন্দ্রে 5 জেলায়। সে কারণেই কিন্তু এই যে ফল প্রকাশের পরে টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ 23শে নভেম্বর ফল প্রকাশ হবে, অর্থাৎ রেজাল্ট হবে ইলেকশনের, উপনির্বাচনের। তারপরেই রাজ্যের কোথাও আর নির্বাচনী আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু করেছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রের খবর, চলতি অর্থবছরে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ শেষ হয়ে গেছে। আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে, অর্থাৎ 1,07,00,000-এরও বেশি। ওই সময় বাংলা শস্য বীমা প্রকল্প চালু করে রাজ্য সরকার। সম্প্রতি টানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে, যে সবজির কালনাও ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করতে সমীক্ষার কাজ শুরু হয়েছে। 30শে নভেম্বরের পরে শুরু হবে এমনটা নির্দেশ। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ, অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত নাম এন্ট্রি করবার সুবিধা রাজ্য সরকার দিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাব কাণ্ডের পরে অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা 2 প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি কৃষক বন্ধু নতুন প্রকল্পে যেহেতু আমাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড বর্তমানে চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু 23 তারিখের পরে পাবো। তবে এই টাকাটা 27 তারিখ কিংবা 25 তারিখ এরকম টাইমে পেতে পারেন। আশা করা যাচ্ছে 27, 29 এইরকম টাইমে পেয়ে যাবেন। আশা করি একটা রাজ্য সরকারের অন্দর থেকে একটা ক্লিয়ার জিনিস বের হলো এতক্ষণে, যে উপনির্বাচনী ইলেকশনের জন্যই বর্তমানে স্থগিত ছিল এই প্রকল্পের টাকা দেওয়া। 23 তারিখ যেহেতু উপনির্বাচনের ফলাফল, তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন। এমনকি কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে আমাদের ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রতি ডিস্ট্রিক্টে যে লিস্ট ক্রিয়েটের কাজ সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে, এবং সেটি যেহেতু কমপ্লিটেড হয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের এই টাকা বর্তমানে 23 তারিখ নির্বাচনের পরবর্তী যে আপনার আচরণবিধি যেহেতু লাগু বন্ধ হয়ে যাবে, তারপরে টাকা রিলিজ করতে পারবেন রাজ্য সরকার, এমনটাই নির্দেশ। তবে এই প্রকল্পের টাকা আপনাদের কি মনে হয়, নভেম্বর না ডিসেম্বর হয়ে যাবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এইরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার